আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার কুষ্টিয়ার এক হিন্দু ভাই ইসলাম গ্রহণ করেছে, যিনি পূর্বে হিন্দু ছিলেন। আজকে ওনার কারগুজারিটা আমাদেরকে জানাবেন যে উনি আসলে কেন ইসলাম গ্রহণ করলেন। তো আসলে আমরা ওনার পরিচয় জানি, ওনার কাছ থেকে শুনি এবং উনি কেন ইসলাম গ্রহণ করলো সেই বিষয়ে জানার চেষ্টা করি এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান মজবুত করে দেয়, ইসলামের প্রতি বেশি বেশি কাজ করার তৌফিক দান করে দেয়। সেই জন্য আমরা সবাই দোয়া করি ইনশাআল্লাহ, আর আল্লাহ তাআলা কবুল করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই, আপনি তো পূর্বে হিন্দু ছিলেন, আপনার কি নাম ছিল হিন্দু থাকা অবস্থায়? নাম ছিল শ্রী রাজকুমার দাস। আমার বাসা চুয়াডাঙ্গা জেলা, চুয়াডাঙ্গা থানা, আলুদিয়া বাজার। গ্রামের নাম? গ্রামের নাম আলুদিয়া দাসপাড়া। জি। আমার বাপের নাম শ্রী বিনয় কুমার দাস, আমার মায়ের নাম শ্রীমতী পবিত্রবালা। আমি ইসলাম ধর্ম আজকে গত 3 বছর ইসলাম গ্রহণ করছি। আমার 2টা সন্তান আছে। আমার 2 সন্তান সহ বড় ছেলের বয়স 10 বছর, ছোট ছেলের বয়স 2 বছর। এদের পেছনে মেহনত করার জন্য আজকে কুষ্টিয়া হরিনামপুর চলে এসেছি। আমার এলাকাতে আমারই এক আত্মীয় মামা বলে ডাকতাম, সেও ইসলাম গ্রহণ করে। পূর্বের নামটা কি ছিল বললেন? রাজকুমার? শ্রী রাজকুমার দাস। বর্তমান নাম কি রাখছেন? এখন বর্তমান নাম রাখছি মোহাম্মদ আব্দুর রহমান। আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি খুবই শান্তির সাথে ইসলামের দিক থেকে অগ্রসর নিচ্ছি। আপনার আলহামদুলিল্লাহ, উনি ইসলাম গ্রহণ করে নাম রেখেছেন আব্দুর রহমান। আপনারা সবাই ওনার কথাগুলি শুনুন, আশা করি ভালো লাগবে। উনি কি কারণে ইসলাম গ্রহণ করলেন, ওনার এই কারগুজারিতে অনেক শিকার আছে, ইমান বাড়তির অনেক কিছু আছে। আপনারা সবাই আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ, আর তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি বলতে থাকেন আপনার কথা। আমি নিশার দিক থেকে, খারাপের দিক থেকে আমি খুবই খারাপ ছিলাম, একটা খারাপ ছেলে। কিছু বুঝতে পারতাম না যে ভালো মন্দ কি, বিবেক ছিল না। প্রত্যেক বছরে হয়তো পূজা আশ্রা হলে জ্ঞান নাম অশান্তি বাধ্য। লাস্ট পর্যায়ে একদিন স্বপ্নে আমি আমার রাসূলের সাক্ষাৎ পাই আমি, কিন্তু আমি মুখের আকৃতি বলতে পারবো না, যেহেতু স্বপ্নের বিষয়। আমার রাসূলের যে মুখের যে নূর, ফল পৃথিবী আলোকিত হয়ে যাবে। আমার দিনের দাওয়াত দেয় আমার বিশ্বনবী। হয়তো আমি বলতে পারবো না যে আকৃতি কেমন মুখের, তার মুখের আকৃতি পৃথিবী আলোকিত হয়ে যাবে। আমার এত ভালো লাগছে যে আমার বিশ্বনবীকে আমি হাতে হাত রেখে আমি কালেমার দাওয়াত গ্রহণ করি। তারপর আমি প্রথমে রোজা পাই। রোজার মাসে মনে আমার জীবনে একটা কালবৈশাখী ঝড় ওঠে, যেহেতু আমার ফ্যামিলি থেকে জানে যে রাজকুমার আর নাই, এখন মোহাম্মদ আব্দুর রহমান হয়েছে। এটা নিয়ে আমার এলাকার লোকজন, আমার বাপ মা, আত্মীয় স্বজন সবাই আমাকে চাপ সৃষ্টি করে। লাস্ট পর্যায়ে আমি খুব কষ্টের মাঝে আল্লাহ আমার সহায় ছিলেন। এই জন্য আমি আস্তে আস্তে আমার এলাকা ত্যাগ করি। করে এখন আমি কুষ্টিয়া হরিনামপুর থেকে আসি। ওই জায়গার থেকে আমি আমার আগের বিবি এসেছিল, তাকে দিনের জন্য আমার দাড়ি পর্যন্ত কেটে ফেলছিলাম। আমার বাচ্চাদেরকে নিয়ে আনার জন্য ইসলাম কাউকে বিপদে ফেলে নাই কারণে আমার বিবিকে নিয়ে এনে তার সাথে ফের প্রায় 2 বছর সংসার করছিলাম, কিন্তু সে বিয়ের কবুল করে নাই, কিন্তু আগে কবুল করছিল। তা লাস্ট পর্যায়ে সে বিবিকে তালাক দিয়ে দিলাম চুয়াডাঙ্গা জজ কোর্টের থেকে। লাস্টে আমি বিয়ে করছি ঢাকা নারায়ণগঞ্জ। যে আমার আগে এক ছেলে এক মেয়ে ছিল। এই এক ছেলে 2 ছেলে ছিল, এক ছেলে বড়, একটা ছেলে ছোট। সে ছেলে দুটো আল্লাহর কাছে ফরিয়াদ জানায় যে আল্লাহ, আমার বাচ্চা দুটোকে তুমি হিদায়ত দিয়ে আমার কাছে পাঠিয়ে দাও, আমার মা বাবাকে তুমি হিদায়ত দিয়ে আমার কাছে পাঠিয়ে দাও। আমার মা বাবা আমার জন্য খুব কষ্ট করে, আমার জন্য খুব কান্নাকাটি করে। আমার মা বাবার জন্য আমার বুকটা ফেটে যায়, আমার সন্তানের জন্য ফেটে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে সবসময়ের জন্য এটা চাই, আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন আমার মা বাবা, আমার সন্তান দুটা আমার কাছে ফেরত চলে আসে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি জীবনে খুব কষ্ট করছি 3টা বছর। রাস্তাঘাটে আমি থেকেছি, একবার জায়গায় 3বারের জায়গায় একবার খাইছি। লোকে কত রকম কথাবার্তা বলছে, লোকের নাচি ঝাঁটা সমস্ত কিছু খাইছি। অনেকে বলছে আব্দুর রহমান দেখা যাবে কতকাল তুমি নামাজ কালাম করো, কিন্তু তারাই নামাজ কালাম ঠিক মতো পড়তো না, কিন্তু আমি ঠিক মতো নামাজ কালাম করতাম। অনেকে ভাবে যে আব্দুর রহমান নাটক করছে, যদি নাটকই করতাম তাহলে আমি মুসলমান নিতাম না।
আমি মুখে দাঁড়িয়ে রাখতাম না, আমি জুব্বা করতাম না, আমার কেউ লাভ আছে? আমার কিন্তু 10 কাঠা জমি কিনে দিছে, না আমার জন্য 10 লাখ টাকা দিছে, না আমি কোনো মুসলমানের মেয়ে বিয়ে করছি, না কোনো মুসলমানের মেয়ের সাথে প্রেম করে সম্পর্ক করে আমি ইসলাম গ্রহণ করছি, কোনোটাই না। কেউ প্রমাণ দিতে পারবে না। আমি আল্লাহ রাসূলের জন্য আমি ইসলাম গ্রহণ করছি। আমার রাসূলের স্বপ্ন দেখে আমি সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছি, সমস্ত কিছু আমি কোনো পরোয়া করি না, কিছু পরোয়া করি না। আমি এই ভাইকে আমরা একজন নব মুসলিম মেয়েকে বিয়ে করে দিয়েছি। উনি বিয়ে করছে মেয়েটা আগে ইসলাম গ্রহণ করেছিল। তো আমার এখানে আসার পর আমরা একটা নব মুসলিম মেয়ে ওনার কাছে বিয়ে দিয়ে দিয়েছি। আর সবাই দোয়া করবেন যাতে ওনাদের জীবনটা সুখে যায়। উনিও নব মুসলিম, মেয়েটাও নব মুসলিম। আল্লাহ যেন ওনাদেরকে শান্তি দান করুন। আমি কি ভাই বলেন? আমার 2টা সন্তান আছে। বড় সন্তান একটা 10 বছর বয়স, একটা 2 বছর বয়স। এই সন্তান 2টা আপনারা দেখেন, দেখার পরে আপনার ইসলাম ধর্মে আপনাদের কাছে, হিন্দু ভাইদের কাছে, খ্রিস্টান ভাইদের কাছে আমার অনুরোধ যে আপনারা ইসলাম গ্রহণ করেন। আর যদি ইসলাম গ্রহণ না করেন আপনারা বিনি হিসাবে জাহান্নাম যাবেন। এটা হচ্ছে আমার কথা নয়। আপনি গীতা, মহাভারত, আপনি রামায়ণ, সমস্ত কিছু আপনারা বেদ যদি বলেন যে না হিন্দু ধর্ম সঠিক, তাহলে আমি হিন্দু ধর্ম গ্রহণ যাবো। আর যদি এটা প্রমাণ না করতে পারেন আপনারা ইসলাম গ্রহণ করেন। আপনাদের কাছে আমার একটুকু আবদার। আমার একটা বড় সন্তান, আমার বড় সন্তান আমার জন্য কান্দে, যাবো তুমি চলে এসো, আমি যেতে পারি না। আমার ছোট সন্তান যখন ইসলাম গ্রহণ করি তখন আমার এই সন্তানটা আপনার গর্বে ছিল। ইসলাম কারো বিপদে ফেলে না, এই কারণে ইসলাম জন্য আজকে দাড়ি, জুব্বা সমস্ত কিছু খুলে এই সন্তান 2 বছর বয়স, এই সন্তান আমাকে ডাকে আব্বু বলে। বছরের ভিতরে আমি সূরা কিরাত, নামাজ, হয়তো 5 জন যেভাবে নামাজ পড়ে আমি সেভাবে নামাজ পড়ি, কোনো সূরা কিরাত জানি না। আমি হাদিস কোরআন বেশি জানি না, কেবল হয়তো বাংলা অর্থ পড়তে শিখছি। একটা মানে আমার খালামণি আছে, উনি তালিম করে, উনি আমার সন্তান আছে যে বেশি ভালোবাসে, ওনার কাছে আমি শিখছি 2-3টা সূরা শিখছি। এখানে আমি নারায়ণগঞ্জ, ঢাকা নারায়ণগঞ্জ এসেছি। আব্দুর রহমান ভাইয়ের মানে একটা বই ছিল সত্যের পথে দিশা, এই বইটা আমি পড়ছিলাম। আমি মুসলমান নিয়েছি, মুসলমান নেওয়ার পরে আমি বইটা পাই সত্যের পথে দিশা। এই বইটা পড়ে আমি কলকি অবতারের খোঁজবার, যে কলকি অবতার কে, এই কলকি অবতার যদি আপনারা জানতে চান তাহলে এই সত্যের পথে যে দিশা, এই বইটা আপনারা সংগ্রহ করবেন। যে বইটার ভিতরে যদি সংগ্রহ করেন আপনারা সত্যর পথ আপনারা অনুসন্ধান পাবেন। আর দয়া করে একবার আপনারা সত্যের পথে দিশা এই বইটা একবার দেখেন, এর ভিতর কি আছে। এই যে আব্দুর রহমান ভাই, ইনি কিন্তু নব মুসলিম, ইনার সব সম্পত্তি, গাড়ি বাড়ি সমস্ত কিছু ত্যাগ করে ইসলামের মধ্যে চলে এসছে। এই ভাইয়ের যে জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। যেহেতু নব মুসলিম ভাইরা আছে এদের জন্য আপনারা দোয়া করবেন। যেহেতু আমাদের দোয়া বড় কিছু, অনেক মুসলমান ভাইরা আছে যেহেতু নব মুসলিমদের মানে ঘৃণা করে, মানে ভালো চোখে দেখতে পারে না, এরা মনে করে যে নাটক করছে। আপনারা যে দয়া করে যদি নব মুসলিম বুকের মাঝে টেনে নেন, যদি আপনারা কে ভালোবাসেন, ইসলামের চোখ দিয়ে যদি এই নব মুসলিমদেরকে ভালোবাসেন, অবশ্যই এই এক নব মুসলিমতে আরো 10টা নব মুসলিম ইসলাম গ্রহণ করবে। দয়া করে আমার কথাগুলো আপনারা হয়তো যদি কোনো অন্যায় অপরাধ বোধ করে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি একদিন স্বপ্ন দেখি যে আমার নবী, বিশ্ব নবী রোজার মাসে যে ফল খাওয়াচ্ছে, যে একটা ফলের 70 রকম গ্রাম। আমি 1 মাস রোজা রাখছি, পানি খেয়ে রোজা রাখছিলাম। আমার বাড়ির পাশে যে নানি বলে রাখতাম, যেহেতু আমার পাশে গোলাম ভাই আছে, ওনার কাপড়ের দোকান আছে আমার পাশেই সব, যেমন নামটা হচ্ছে আবু বকর, আমার বাসা মানে বাড়ির পাশে, ওনাদের বাড়ি আমি হচ্ছে শিউড়ি খেতে যেতাম, আমার বিবি যেতে যেত না। অনেক অশান্তি জ্ঞান হতো। প্রত্যেক দিন আমার বাড়িতে 200-500 লোক আসতো যে আব্দুর রাজকুমার তুমি ইসলাম গ্রহণ করবে কেন? তখন রাজকুমার সবাই জানতো, নাম তো জানতো না আব্দুর রহমান। তো সবার সাথে এই বিষয় নিয়ে শেয়ার করতাম। আমার বিবি তখন ও ইসলাম গ্রহণ করেছিল কিন্তু নাটক ছিল, ইসলাম গ্রহণ করার ভিতরে নাটক ছিল। তো আমার ওখানে একটা মানে কাঠপট্টি এক ভাই ছিল, নাম আছে পুটে, নাম ছিল পুটে।
উনি কাঠের ব্যবসায়, উনি ওনার বাসা আমাকে থাকতে দিয়েছিল। তো বাসাটা ছিল ছাদের ঘর। আমি বিয়ে করার, আমি একটা নবমুসলিমকে বিয়ে করছি সিরাজগঞ্জ, ঢাকা সিরাজগঞ্জ। এই মেয়েটির খুব কষ্টের মাঝে ইসলাম গ্রহণ করছে। এই কোনো স্বার্থের বিনিময়ে এই মেয়েটাকে আমি বিবাহ করি নাই। এই মেয়েটা ইসলাম গ্রহণ করছে এই কারণে বিয়ে করছি, যেহেতু একজন নবমুসলিম। এই জন্য মেয়েটার বাপ মারা যায়, মেয়েটার মা আছে। এই মেয়েটার মা হচ্ছে মানে গার্মেন্টস কিংবা ওই যে ইট খোয়া ভাঙে এইসব কাজ কাম করে। মেয়েটার একটা ভাই আছে, একটা বোন আছে। মামারা খুব প্রভাবশালী, কিন্তু ওই মেয়ের মাদের কেউ দেখে না। এই মেয়েটাকে আমি বিবাহ করছি। আপনারা মেয়েটার জন্য দোয়া করবেন। ইসলাম কারোর জোর পূর্বে কারো চাপায় দেয় না, আর আমার কেউ জোর পূর্বে ইসলাম চাপায় নাই, কিংবা আমি ইসলাম ধর্ম নিয়ে নাটক করি নাই। কিন্তু অনেক মুসলমান ভাইরা ভাবছে যে আমি ইসলাম নাটক করছি। আমার চুয়াডাঙ্গা জেলার আলোকদিয়া, আকুন্দি বাড়িয়া অনেক ভাবছে যে সে আবার রাজকুমার হয়ে গেছে। অনেকে হয়তো টাকা পয়সা মেরে দিয়ে সে এখন বড় লোক হয়ে গেছে। কিন্তু আল্লাহর কসম, আমি কারোর টাকা পয়সা তো মেরে নিইনি। 200, 500, 1000 যে দিয়েছে ওটা আমার সঙ্গে আমি জুব্বা বানাইছিলাম। আমি হয়তো আমার নিজের জন্য আমি কিছু আনুষঙ্গিক করছিলাম, আমার বিবির হাতে দিয়েছিলাম, কিন্তু সবকিছু বিফলে গিয়েছে। কিন্তু আপনারা আমার জন্য যারা 2 টাকা, 10 টাকা, 500 টাকা, 1000 টাকা খরচ করেছেন, আপনাদের জন্য আমি আল্লাহর কাছে, আপনারা জান্নাতবাসী হন, এইটুকু আল্লাহর কাছে আমি দোয়া করি আপনাদের জন্য। এরপরে আমার কিছু বলার নাই। আপনারা যদি কোনো অন্যায় করে থাকে আপনাদের কাছে, আপনারা আমাকে ক্ষমা করে দিয়ে। আপনি কি ইসলাম গ্রহণের পরে কারো দ্বারা কোনো সহযোগিতা পাইছিলেন বা অনেকে আমাকে সহযোগিতা করতে চাইছে, কিন্তু বলেছে আব্দুর রহমান তুমি তোমার জায়গা দিলাম, তুমি জায়গা নিয়ে থাকো। কিন্তু মুখে তো কত কথাই বলা যায়, আব্দুর রহমান তোমার 1 কোটি টাকা দিলাম, তুমি নাও, তুমি 10 বিঘা জমি দিলাম, নাও। কিন্তু আমি তো জমির জন্য, আমি ওই 1 কোটি টাকার জন্য তো ইসলাম গ্রহণ করিনি। আমি বিনি হিসাবে, মানে জাহান্নামে যাচ্ছিলাম বিনি হিসাবে, হিন্দু অবস্থায়। কিন্তু আমি সেখানে আল্লাহ রাসূলের স্বপ্নে আমি যে জান্নাত হবো কিনা তা বলতে পারবো না, এতটুকু বলতে পারবো না। কিন্তু আমি তো কারোর সয় সম্পত্তি, টাকা পয়সার জন্য আমি ইসলাম গ্রহণ করি নাই। আমি স্বপ্নে আমি আমার নবীকে আমি সাক্ষাৎ পাইছি, এই জন্য আমি ইসলাম গ্রহণ করেছি। ইতি আমার কেউ জোরপূর্বক ইসলামের দিকে আমার অগ্রসর করিনি, কেউ দিনের দাওয়াতও দিইনি। আমি যে গ্রামটা ছিলাম আকুন্দিবাড়িয়া গ্রাম, এখানে আমার নাম ছিল হিন্দু অবস্থায় রাজকুমার। সেখানে আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান। একটা মসজিদ আছে, 7টা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে, 70-80 হাজার লোকের সেখানে বসবাস। 4 রাস্তার মোড়ে আমার দোকান ছিল, আমি সেলুনের কাজ করি। আল্লাহ আমাকে খুব সুখী রেখেছে। আমি সেলুনের কাজ করি, আমি কারোর কাছে হাত পাততে চাই না। যেহেতু আমি খুব শান্তিতে আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 3 ওয়াক্ত জায়গায় 1 ওয়াক্ত খাই, 2 ওয়াক্ত খাই, ইতি আলহামদুলিল্লাহ। আর আমি যে জায়গায় ঢাকা নারায়ণগঞ্জ এসেছি, এখানে অনেক নবমুসলিম ভাইদের সাক্ষাতের জন্য দোয়া করবেন। এরা খুব অসহায় অবস্থায় আছে। এর মারফতে আব্দুর রহমান ভাই আছে, হিদায়াতের পথিক। এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আব্দুর রহমান ভাই মানে কতটুকু একটা মানুষকে হেল্প করতে পারে। যেহেতু সে নবমুসলিম আব্দুর রহমান ভাই, আপনারা যদি মুসলমান ভাইরা যদি এইসব নবমুসলিমদের সহযোগিতায় পাশে এসে দাঁড়ান, হয়তো অনেক দূর আগাতে পারে। এরা মা বাপ ছেড়ে কিন্তু আপনাদের কিন্তু মা বাপ বলে মেনে নিয়েছে, কিন্তু আপনারা সেই পথে জন্য এদের জন্য দোয়া করবেন। মুসলমানদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? মুসলমান ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোন গুনাহ থেকে সরে দাঁড়াবে। সবাই জানে যে এটা গুনাহ, এটা খারাপ, সবকিছু জানে মুসলমান ভাইরা জানে, এটাও জানে যে সব বিনি হিসাবে অন্যান্য জাতি, আপনারা জানেন যে বিনি হিসাবে হিন্দু, খ্রিস্টান, অন্যান্য জাতি জাহান্নামে যাবে। কিন্তু ইসলাম ধর্মের লোকজন, মুসলমান একদিন না একদিন জান্নাত যাবে। কিন্তু জান্নাত যাবে ঠিক আছে, কিন্তু জান্নাতের কাজগুলো ভাইরা আপনারা করেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, মানুষের সাথে, নবমুসলিমদের সাথে, আপনারা হিন্দু পর্যায়ের সাথে এনাদের দিনের দাওয়াত দেন ভাই। দিনের দাওয়াত দিলে আখিরাতে আপনারা মুক্তি পাবেন। এই মানে বেদিন যারা আছে, মানে যারা শিরিক করে, এদেরকে কখনো আপনারা গালি দিয়েন না, মানে ধর্ম নিয়ে গালি দিয়েন না, এদেরকে দিনের দাওয়াত দেন। নাই এনারাই আপনাদের একসময় বলবে আল্লাহ দিনের দাওয়াত আমাদের দিন নাই মুসলমানরা, তখন আপনারাই বিপদে পড়বেন। তখন আপনাদের ঈদের সাথে আপনাদের বিধি হিসেবে জাহান্নাম যেতে হবে। যারা এখনো হিন্দু বা খ্রিস্টান আছে, এদের উদ্দেশ্যে কিছু? ভাই আপনারা যত নবমুসলিম আছে, যত মেয়ে পুরুষ যারা ইসলাম গ্রহণ করছে, আমি আব্দুর রহমান
ইসলাম গ্রহণ করছি, আমার বিবিকে ধরে রাখতে পারিনি, আমার সন্তানকে ধরে রাখতে পারিনি, আমার মা বাপকে আমি ইসলামের দিকে নিয়ে আসতে পারিনি। আপনারা সবাই মা বাপ যত নব মুসলিম আছে মা বোনেরা, আপনারা আমাদের এখানে টাকা, আপনারা ইসলামের দিকে অগ্রসর হন। আপনারা আমাদের জন্য সবাই জন্য দোয়া করুন, আপনাদের কাছে দোয়া প্রার্থী, আপনারা আমাদের জন্য দোয়া করুন। আপনাদের জন্য দয়া ভিক্ষা চাচ্ছি আপনাদের কাছে। আমরা কোনো অন্যায় অপরাধ করি না, আপনাদের কাছে আমরা অর্থ চাই না, আপনাদের ভালোবাসা চাই। আপনারা আমাদেরকে ভালোবাসুন, আমাদের মানে ভালো চোখ দিয়ে দেখুন। আপনারা নামাজ না বললেও হয়তো আমাদের অগ্রসর করার তৌফিক দান করুন, যে আল্লাহ এদেরকে তুমি অগ্রসর করো, আরো ভালোর দিকে নিয়ে যাও। কিন্তু আপনারা কখনো বলেন না যে এই নব মুসলিম নাটক, এগুলো নাটক, এটা বলেন না, এটা কষ্ট পায়। আর এসব নব মুসলিম ছেলেরা মেয়েরা কষ্ট পাবে যে একজন মুসলমান যদি এই কথা বলে। যেমন আমি কুষ্টিয়া হরিনাথপুর ছিলাম, এক মুসলমান ভাই বলছিল আজ বাদে কাল মারবে, বলেছে যে তুই জুব্বা পরে কি হরিণ চুদে পাও, এরকম আউল ফাউল বহুত রকম মুখ খারাপ ভাষা দেয়। ভাই মনে হয় তখন কষ্ট দেবো না, জীবন বেরিয়ে যায়। তখন ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে কোরআন শরীফ বুকের মাঝখানে ধরে আল্লাহ তুমি ছাড়া মাবুদ কেউ নেই, আল্লাহ এদেরকে তুমি হিদায়াত দান করো। এই কেমন মুসলমান যে একটা নব মুসলিমকে সম্মান দেয় না, সে তো নামাজ পড়ে না, আবার একটা নব মুসলিমকে ঘৃণার চোখে দেখছে। আপনারাই এই বিচারটা করেন। আসলে আমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করে, হিন্দু সম্প্রদায়ের লোকজন ইসলাম গ্রহণ করছে, বৌদ্ধ এই যে খ্রিস্টান এটা ইসলাম গ্রহণ করছে, আসলে কি আমরা পাপ করে ফেলেছি? আমরা কি কোনো সময় চাইছি আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাদের হিন্দু ঘরে জন্ম দাও, কি খ্রিস্টান ঘরে, কি বৌদ্ধ ঘরে, এগুলো কি আমরা চাইছি? আল্লাহ পাক তো বলছে যে আমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, 5 ওয়াক্ত নামাজ আমি নর নারী প্রত্যেক মানুষের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করলাম। ভাই এটা কি শুধু কি মুসলমানদের জন্য না 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক কায়েম করছে, না অন্যান্য ভাইদের জন্য কায়েম করছে? এই বিচার বিবেক আপনাদের কাছে ভাই। আর হিন্দু ধর্মটা কি একদম বৃথা, ওর ভিতরে আপনারা থেকেন না ভাই, আপনারা ইসলামের প্রতি অনুসরণ হন ভাই। আমার কেউ 10 কোটি 5 কোটি টাকা দিইনি, আমার বাসা চুয়াডাঙ্গা জেলা আলুকদিয়া বাজার। আপনারা আনসার ক্যাম্পের সাথে, আমার বাপের নাম শ্রী বিনয় কুমার দাস, আমার মার নাম শ্রী পবিত্র বালা। আমি থাকি কুষ্টিয়া হরিনাথপুর হাই স্কুলের সামনে আমার একটা সেলুনের দোকান দিছি। আপনারা বিশ্বাস না করলে আপনারা আমার সম্মান নিতে পারেন। দেখেন আপনারা আমার কেউ জমি দিচ্ছে, একটু টাকা পয়সা দিচ্ছে, আমার কেউ কিছু দিনে। আমি ইসলাম আমাকে গলায় শুরু বাজাইনি যে আমার তার সাক্ষাৎকার দেওয়া লাগবে। ইসলামে কোনো লোক শর্ট করেনি যে ইসলামের জন্য যে হিন্দু থেকে ইসলাম গ্রহণ করাবে, এটা ভুল। আপনারা ভালো করে দেখেন যে বহু হিন্দু থেকে ইসলাম গ্রহণ করেছে, আপনি দেখেন। আর কয়জন হিন্দু ইসলাম গ্রহণ করেছে আর কয়জন মুসলমান ইসলাম হিন্দু হয়ে গেছে, আপনি দেখান তো ভাইরা। আপনারা আমাদের জন্য দোয়া করেন, এতটুকু। আপনাদের সবাইকে ভালো রাখুন, আমিন।